পুলিশকে ফোন করেছে কেউ? হ্যাঁ, মিটিং ছিল। ওই তো সাইফুদ্দিন তো নিজে ওখানে দাঁড়িয়ে আছে। ঘুরে বেড়াচ্ছে বাড়া এখানে এই পুলিশ প্রোটেকশন এখানে বালের পুলিশ বাড়া মেরে বলতে বাড়া এরকম করে হবে না। হ্যাঁ 18 সালে বাড়া বাইক নিয়ে হয়ে গেল সারা জীবন বাড়া এরা মার খেয়ে কিছু পুলিশ সরো মুখ সরা ওখান থেকে। উজ্জ্বল মাইতি দেখে দেখে এই সাইফুদ্দিন আবার আসছে পুলিশকে ফোন করেছে কেউ? হ্যাঁ, মিটিং ছিল। ওই তো সাইফুদ্দিন তো নিজে ওখানে দাঁড়িয়ে আছে। ঘুরে বেড়াচ্ছে বাড়া এখানে এই পুলিশ প্রোটেকশন এখানে বালের পুলিশ বাড়া মেরে বলতে বাড়া এরকম করে হবে না। হ্যাঁ 18 সালে বাইক নিয়ে হয়ে গেল সারা জীবন বাড়া এরা মার খেয়ে কিছু সরো মুখ সরা ওখান থেকে। উজ্জ্বল মাইতি দেখে দেখে এই সাইফুদ্দিন আবার আসছে রিঙ্কু দিয়ে মুখ দেখাও। দেখুন গাড়িগুলো কিভাবে সব ভাঙচুর করেছে। একটা গাড়ির অবস্থা নেই, প্রত্যেকটা গাড়ি ভেঙে ফেলেছে। বসিরহাটের মিনাখা বিধানসভার বামনপুকুর মণ্ডলে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম চলাকালীন গৃহ সম্পর্ক অভিযানে সেখানে তৃণমূল কংগ্রেসের এবং আইয়ুব গাজীর কিছু উগ্র দুষ্কৃতীরা এসে আমাদের মণ্ডল সভাপতি সহ বিজেপির কার্যকর্তাদের উপরে যে বর্বরচরিত হামলা চালিয়েছে, বাইক থেকে শুরু করে যানবাহনকে যেভাবে ভাঙচুর করেছে তীব্র নিন্দা জানায়। তৃণমূল কংগ্রেস সেটা জেনে রাখুক, তাদের বিদায় আসন্ন, বসিরহাটের মানুষ তাদের বিদায় করছে। এই বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাংলা থেকে এদের উৎখাত করবে। এই হারমাদ উন্মাদরা পাগল হয়ে গেছে, তাই আমাদের কর্মীদের উপরে এই আক্রমণ নামিয়ে এনেছে। পুলিশ দলদাসের পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে এই হামলার নিন্দা করছি এবং তৃণমূল কংগ্রেস কান খুলে শুনে রাখুক, যতই করো হামলা, 2026-এ বাংলায় আসবে বিজেপি।